হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতার ইহধাম ত্যাগ। অধিকাংশ সিরাতুলকারীদের মতে নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম সালে মক্কা ইহধাম ত্যাগ করিলেন। ইহধাম ত্যাগের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 65 বছর। নবী এ দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ও নিজ মাতার পাগড়ি দ্বারা তার কাফন তৈরি করে পরালেন এবং তাকে তার জেহাম নামক স্থানে দাফন করিলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রিয়তমা জীবন সঙ্গিনীর লাশ কবরে শোয়ালেন এবং প্রিয় পাঠক পাঠিকার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগত হতে পারে যে কিভাবে জানাজার নামাজ না পড়ে কবরে রাখিলেন। এই প্রশ্ন সমাধান গল্পে বলা যেতে পারে যে তখন জানাজার নামাজের হুকুম জারি হয়নি। প্রাণপ্রিয়সীকে কবরে রেখে তার কবরের ওপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হয়ে লম্বালম্বিভাবে শুয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে ছটফট করিতে লাগিলেন। এভাবে করার কারণ হলো মাটি যেন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাপা দিতে না পারে, যার কারণে দুহাত দুই দিয়ে মাটিকে জোর করে বাধা দিয়েছিলেন। অধিকাংশ সিরাতুলকারীদের ভাষ্য মতে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 11 বছর বয়সে মাকে হারিয়ে এতিম হলেন। মাকে হারিয়ে পিতা কত লালিত পালিত হতে লাগিলেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাবালকের অবস্থায় মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়িলেন। তবে কাঁদারও কথা, কেননা মায়ের শাহজাগ ছিল তার সময় কাটাবার প্রধান সমল। সেই মাতা তাকে ছেড়ে চলে গেছে। এখন সে হতভাগ্য হয়ে দুঃখের সাগরে ভাসছে। তবে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দুঃখের শোকে অসুস্থ হয়ে পড়িলেন তা নয়, বরং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অসুস্থ হয়ে পড়িলেন। সাথে সাথে আপন অভিভাবক চাচা আবু তালেব ও নারী কুলের শিরোমণি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ভেঙে পড়িলেন, যার কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরের নাম রাখিলেন শোকের বছর। এদিকে আদরের দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে হারিয়ে সারাক্ষণ কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই ছিল না, একমাত্র পিতাই ছিল তাকে সান্ত্বনা দেওয়ার মতো অভিভাবক। তবে পিতা সান্ত্বনা দেওয়ার মতো থাকলেও তিনিও তার শোকে দুঃখে অসুস্থ হয়ে পড়িলেন। শোকের বছর আরবের ক্ষুধাদাহী কাফেরেরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও
ওর উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগিলেন, যা খুবই খুবই অমানবিক। মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো যেন ছিল হজরত খাদিজার, তেমনি ভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া পিতাকে সান্ত্বনা দেওয়ার মতো তার কেউ তার পাশে ছিল না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের মন কুঠুরে হতে মায়ের সুখ ভুলতেই পারলেন না, বরং মায়ের কথা মনে পড়ার সাথে সাথে তার অজান্তেই দু চোখ হতে অশ্রু বন্যা নামত। তবে আদর্শ মায়ের রেখে যাওয়া আদর্শবান মেয়ে কেবল চোখের পানি ফেলে বুক ভাসাতেন না, বরং নীরবে বসে বসে মাতা পিতার জন্য দোয়া করিতেন। অবশ্য একথা সর্বজন স্বীকৃত যে করুণার প্রতীক রহমতুল লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃহারা আদরের দুলালী কন্যাটিকে হৃদয়ের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে তার মাত্র অভাব পূরণ করিবার জন্য সম্মুখে চেষ্টা করিতেন। শত চেষ্টা করালেও আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন খারাপ দেখত, তখনই তাকে আদর সোহাগ করে দিয়ে বিভিন্ন কথা বলিতেন। পিতা যেমনি ভাবে মেয়ের অভাব পূরণের জন্য চেষ্টা করিতেন, তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মতো অন্তরের ভালোবাসা দিয়ে পিতার হৃদয়ের চাপা দুঃখ বেদনাকে দূর করার জন্য চেষ্টা করিতেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতৃস্থানীয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা মাতার আদরের ধন কলিজার টুকরা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণের চেয়েও পিতার মাতাকে বেশি ভালোবাসতেন। পিতা মাতার আরাম আয়েশে সুখ শান্তির জন্য নিজের হাজারো সুখকে বিসর্জন দিতেন, কাফন করিতেন না। পিতা মাতার বিপদ দুঃখ কষ্টের সময় তাকে দেখে চিনাই যেত না, তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যেত। তখন পর্যন্ত তাদের বিপদ আপদ দুঃখ কষ্ট লাঘব না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে বিভিন্ন মনে হতো। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পিতা মাতাকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন, তেমনি তার পিতা মাতাও তাকে তাদের প্রাণের চেয়ে ভালোবাসতেন। যে মাতাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই মাতাকে হারিয়ে তিনি কত যে অসহায় হয়ে পড়িলেন, যা লেখনীয় মাধ্যমে বর্ণনা করা যাবে না। মাতাকে হারিয়ে তিনি কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না, চারিদিকে শূন্য হাহাকার। মাতৃহারা আদরের কন্যাকে সান্ত্বনা জানানোর পিতা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মা ফাতেমা, তুমি এভাবে আর ভেঙে পড়ো না। মা
তোমার মলিন চেহারা দেখিলে আমি আর স্থির থাকিতে পারি না। আমার হৃদয়ের মধ্যে দুঃখ দাউ দাউ করে জ্বলে উঠছে। তুমি আর তোমার মাতার কথা মনে করে কাঁদিও না, কেন না আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, তোমার মাতা বেহেশতে মধ্য সুখে শান্তিতে অবস্থান করেছেন। সত্যি পিতার পবিত্র মুখের পর লোক কথা, মাতার বেহেশতের সুখের শান্তিতে অবস্থান সুসংবাদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মলিন মুখে হাসি ধরল। নারী কুলের শিরোমণি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর ব্যথা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে হামেশাই শোকের ঝড় বইতে লাগিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মনে করা মাত্রই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি নেমে আসত। তবে তার জন্য এত মায়া মমতা হওয়ার কারণ ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শুধু তার প্রিয়তমাই ছিলেন না, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপদ আপদের সুখে দুঃখের একমাত্র সঙ্গী সাথী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন ছায়াবৃক্ষের মতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তার একজন অন্তরসংখ্য বন্ধু আছেন, কেননা সকল সমস্যা অভিযোগের কথা বলাই মাত্র সঠিক সমাধান পেতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুর মতো পরামর্শ দিতেন, ভগ্নীর মতো স্নেহ করিতেন, যার কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম হিতাকাঙ্ক্ষিনী জীবন সঙ্গিনীকে হারানোর ব্যথা অন্তরে হতে ভুলতে পারেন না।